বলেন। ড্রাইভার সাহেব গাড়িটা একটু ব্রেক করেন তো। না বাবা, কান্না করে নেই তো মা। বাচ্চাটাও কান্না করতেছে এমন করে। ওর বাপও এখনো বাড়িতে আইতেছে না। এই, বাচ্চা কান্না করতেছে কেন? বুকের দুধ দাও। তুমি মদ খেয়ে বাড়িতে আইছো? মদ খাইছি, আরো খামু। তোর সমস্যা কি? তোর বাপের টাকা দিয়ে মদ খাইছি আমি, না তোর মার টাকা দিয়ে মদ খাইছি? আমি আমার টাকা দিয়ে মদ খাইছি। লজ্জা করতেছে না? মদ খেয়ে বাড়িতে এসে মাতলামি করতেছো। এই, মুখ সামলায় কথা বল কিন্তু, তাহলে আমি কিন্তু ভুলে যাবো তুই আমার বউ। এই, তুই কেমন? ওই যে বাচ্চা কান্তাছে কতক্ষণ ধরে, তুই বাচ্চারে এখনো ঠান্ডা করতে পারস না? তো বাচ্চারা যেহেতু ঠান্ডা করতে পারবি না, তো বাচ্চা জন্ম দিয়েছিলি কেন? কেন জন্ম দিয়েছিলি? তুই আমার আমার চরিত্র নিয়ে কথা বলস? তোর এত বড় সাহস হয় কি কইরা? আসলে তুই যেমন খারাপ, তোর মায়ও খারাপ, তোর বাপও খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। কি তুমি আমার বাপ মায়ের নিয়ে কথা কইতেছো? কইবেই তো, তোমার নিজেরই তো বাপ মা ঠিক নাই। তুমি তো একটা গরিব এতিম পোলা, রাস্তার পোলা। তুমি কি বুঝবা একটা পরিবার কি? বাবা রে বাবা, তোর পরিবার কি মানে লাট সাহেবের বেটি নাকি তুই? পরিবার নিয়ে কথা বলে তোর শরীরে ঠোসা পড়ে যায়? ঠোসা পড়ে যায় শরীরে? বলবো আমি তোর পরিবার নিয়ে একবার না, আমি 1000 বার বলবো, 1 কোটি বার বলবো। কি করবি তুই? কি করবি? খবরদার, আর একবার তুমি আমার পরিবার নিয়ে কথা কইবা না। আমার পরিবার নিয়ে কথা করার মতো কোনো যোগ্যতা তোমার নাই। তুই যদি আমার মদ খাওয়ার বিষয়ে আর একটা কথা বলস, তোর আমি গলার টিপ দিয়ে মাইরা ফেলাম, কথাটা মনে রাখিস। তুমি তো পুরুষ না, তুমি একটা কাপুরুষ। তা না হলে কখনো বোর গায়ে হাত তোলার কথা মাথায় আনতে পারতা না। আমি আমার মায়ের কথা শুনলাম না, তোমার মতো একটা গরিব এতিম ছেলেরে বিয়ে করলাম। আর তুমি কি না আমার লগে এমন করতেছো? মদ খেয়ে এসে আমার লগে মাতলামি করতেছো। তুমি তো এখন একটা মাতাল। তত বড় মুখ না, তত বড় কথা। আমি মাতাল? তুমি আমার গায়ে হাত তুললা। আমি তোমার মতো একটা নেশাখোরের লগে আর সংসার করতে পারবো না। হাত তুলছি? তোর শরীরে হাত তুলতে তুই আমার বাধ্য করছ? তোর কত বড় কলিজা, তুই আমার বাপ মা নিয়ে কথা বলস, তুই আবার আমার কা পুরুষ বলস? আই যা বাইরা, বাইরা আমার বাড়ির থেকে বাইরা। তোর সাথে আমি আর সংসার করব না, জীবনে কোনোদিন আর আমার এই বাড়িতে আসবি না। আসমো না, তোমার মতো একটা মানুষের সাথে আমি সংসার করবো না। এই, কই যেতেছ তুই? আমার বাচ্চা দিয়ে যা, না না, বাচ্চা দিয়ে যা। আমার সন্তান। যা তুই, বেরাও। মাফ করে দিও তুমি, মাফ করে দিও। আমার কোনো উপায় ছিল না, আমার কোনো পথ খোলা ছিল না। মাফ করে দিও। কি হলো? আমার সন্তান, আমার সন্তান কই? কায়ান, কায়ান কোথায় গেল? কায়ান, আল্লাহ, কোন দিকে গেল? আল্লাহ।
হালিম ভাই, আমার বাচ্চাটা দেখছেন? ছোট বাচ্চাটা না, বাচ্চা তো দেখি নেই। তুমি দেখছো? না। কি ব্যাপার, তোমার হাতে প্লেট, বাচ্চা? তার মানে একটা ভিক্ষুক বাচ্চার জন্য তুমি গাড়ি থেকে নেমে চলে আসলা? দেখো না, বাচ্চাটা কত সুন্দর ফুটফুটে, রাস্তার পাশে ভিক্ষা করতেছিল, আশেপাশে আর কেউ ছিল না। আমার ওটা দেখে অনেক মায়া লাগছে, আমি এর জন্য ওরে নিয়ে চলে আইছি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, এই ভিক্ষুক বাচ্চাটাকে নিয়ে তুমি এখন কি করবে? কি করবো মানে? ও আমার সাথে যাবে, ওরে আমি আমার কাছে রাখবো। এখন যদি এই বাচ্চাকে নিয়ে বাড়িতে যাই, তাইলে আমার মা, আমার আপা তোমার প্রতি একটা ভুল ধারণা করবে না? তাদের ভিতরে একটা ভুল চিন্তা আসবে না তোমাকে নিয়ে? কেন, কি বলবে? তারা যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলবা যে এই ছোট্ট বাচ্চাটা রাস্তায় ভিক্ষা করতেছিল, আশেপাশে কেউ নাই, তার কেউ নাই, তাই আমাদের মায়া হয়েছে, তাই নিয়ে আসছি, আর ও এখন থেকে আমাদের সাথেই থাকবে। তোমাকে আমি শেষবারের মতো বলতেছি, যেখান থেকে এই বাচ্চাটা নিয়ে এসছো সেখানে রেখে আসো, যাও। না, এটা আমি করতে পারবো না। প্রয়োজন হইলে আমি আপনার সাথে যাব না, আমি এই বাচ্চাটা নিয়ে অন্য কোথাও চলে যাব। ও আচ্ছা, ঠিক আছে, আসো। চলো বাবা। কি ব্যাপার মা, আমার ভাই এখন তোরে বাইরের বউরা নিয়ে আইতাছে না কে? কেমনি কমু ক, কি অবস্থা? এই তো আইসুস বাজান, যাও, মারে সালাম করো। আই দাঁড়া, সালাম করবো মানে? কিরে, তগর লগে এই ভিক্ষুক বাচ্চাটাকে? বাচ্চাটা তো দেখতে মাশাআল্লাহ সুন্দর, ভিক্ষা করে কেন? মা, আসলে হয়েছে কি, এই রাস্তায় বাচ্চাটা ভিক্ষা করতেছিল, আমার বইয়ের ওর দেখে খুব মায়া লাগছে, এই জন্য সাথে করে নিয়ে আসছে। এটা কোনো কথা হইলো বৌমা? হ্যাঁ, তুমি রাস্তায় একটা ভিক্ষুক ছেলে দেখলা, সাথে করে উঠাই নিয়ে আসলা। আমার বাড়ির তো একটা মান ইজ্জত আছে। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা দেখলে আশপাশের মানুষ, গ্রামের মানুষ কি কইব, আর আমি বা কি জবাব দিমু? কিরে, কিছু কস না কে? দেখেন আম্মা, রাস্তায় যদি দেখতাম ওর পাশে কেউ আছে, তাইলে ওরা আমি সাথে করে নিয়ে আসতাম না। একা রাস্তায় ভিক্ষা করতেছিল, আমার দেখা মায়া লাগছে। যদি কেউ না কেউ থাকতো, ওর বাবা মা থাকতো, কয়েকটা টাকা হাতে দিয়ে আমি চলে যেতাম। আম্মা, আপনি নিজেই দেখেন না, বাচ্চাটা কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। এমন একটা বাচ্চা আমি রাস্তায় কেমনে ফালাই দিয়ে আসতাম? তুমি কি জানো এই বাচ্চার কোন আত্মীয় স্বজন আছে কিনা? মানে তোমার মন ভালো, তোমার মন অনেক দয়ামা, এই কারণে কি সারা বাংলাদেশের বাচ্চা কাচ্চা তুমি উঠায় লই আইবা? পৃথিবীতে তো অনেক অনাথ পোলাপাইন আছে। আমগই তো মনের মধ্যে সন্দেহ জাগতাছে যে এই বাচ্চাটাকে আসলে তুমি রাস্তার থেকে আনছো কিনা। তাহলে মা, গ্রামের মানুষ কি মনে মনে ভাববো কত? সেটাই তো ভাবতাছি। আপা, আমি কিন্তু বাচ্চাটা সাথে আনতে কিন্তু নিষেধ করছিলাম, তারপরেও নিয়ে এসছে। কেন, তোর কথা শুনবো না কেন? নতুন বিয়া করছিস, নতুন বউ, এখনই এ কথা শুনে না, আর তো দিন পইড়াই রইছে, তখন কি করবো? হ্যাঁ, তোর কথা শুনে না, তা আমার কথাও শুনবো না। আর আমার কথা তো আরো আগে না, আমি তো ননাস। আপনারা কি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আমার কথা শোনাইবেন, না ঘরে তুলবেন? চলো, ঘরে চলো। দেখছস, দেখছস, সামান্য এই ভিক্ষুক বউর জন্য আমার কতগুলা কথা ওই বউ আমারে শোনায় গেল। নতুন বউ, এত কথা আমারে শোনায় গেল। হ্যাঁ, গ্রামের মানুষ যদি যাই না যায়, মান ইজ্জত কিচ্ছু থাকবো না। আমার কাছে মা ঘটনাটা মোটেও ভালো মনে হইতেছে না। চলো ঘরে চলো। চল। ভাবি, ও ভাবি, 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 আমার সন্তান, আমার 3 বছরের সন্তান কায়ান আসছে। না ভাইজান, আপনার বাচ্চা তো এদিকে আহে নাই, আইলে তো আমি দেখতাম। কি বলেন ভাবি, আমার ছেলে আসে নাই? তাহলে কই গেল আমার ছেলে? আমি তো আমার ছেলেটা খুঁজে পাইতেছি না। কিভাবে কি হলো একটু কন তো? বাচ্চা তো আপনার সাথেই আছিল। কি বলুম ভাবি, আমি
রাস্তার মধ্যে ঘুমাইয়াছিলাম, আমার ছেলে আমার পাশে ছিল। হঠাৎ করে আমার চোখটা লেগে আসছে। আমার চোখ যখন খুললো, আমার যখন ঘুম ভেঙে গেল, তাকায় দেখি আমার ছেলে আমার কাছে নাই। আমার ছেলে কই চলে গেল আমি আমি নিজেও জানি না। হায় আল্লাহ, কি সর্বনেশে কথা। ভাইজান, আপনি ভালো করে খোঁজাখুঁজি করে দেখছেন তো আশেপাশে কোথাও আছে কিনা? ভাবি, আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছি, এমন কোনো জায়গা বাদ নাই যে আমি না খুঁজছি, কিন্তু কোথাও নাই। হঠাৎ করে মনে হলো যে আমার বাচ্চা তো হাঁটা জানি, আমার বাচ্চা কি আমার বাড়িতে আইছে কিনা। এখন এসে তো দেখি আমি যে তালা মেরে গেছি, এই তালাই আছে। এই জন্য তো আমি আপনারা ডাক দিলাম যে ভাবি ভাবি আমার বাচ্চাটা কি আসছে নাকি, আমার কায়ন আসছে নাকি। আমার কি মনে হয় জানেন ভাইজান, আপনার বাচ্চারে কেউ লগে করে নিয়ে গেছে। আর নাইলে এত ছোট বাচ্চা যাইবো কই? না না ভাবি, আপনি এই কথা বললেন না। আমার বাচ্চাটা কেউ নেয় নাই। কে নিব আমার বাচ্চারে? আমার এই বাচ্চা ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নাই। আমার এই বাচ্চা এইসব। আমার পৃথিবী একদিকে, আমার বাচ্চা একদিকে। আমার বাচ্চা যদি আমার কাছে না থাকতো, আমি কবে মারা যেতাম। আমার এই দুনিয়াতে বাঁচতে ইচ্ছা করে না। শুধু বাচ্চাটার চোখের দিকে তাকায়, মুখের দিকে তাকায় আমি বেঁচে রয়েছি। আর আপনি কইতেছেন আমার বাচ্চা কে নিয়ে গেছে? কেউ নিয়ে যায়নি, কেউ নিয়ে যায়নি। ভাইজান, ওই যে অনেক সময় টিভিতে খবরে কয় বাচ্চা ধরে নিয়ে গিয়া বেচা দেয়। আপনার বাচ্চার লগে আবার এমন কোনো কিছু হয় নাই তো? ভাবি, আপনি এই সমস্ত কথা মুখ হয় না, মুখে আনো পাপ। আমি এক কাজ করি, আমি এই যে মাইক দিয়ে গ্রামে গ্রামে অ্যালাউন্স করে দিই আমার বাচ্চার কথা। আমার বাচ্চাটা মনে হয় কোথাও একা হাঁটতে হাঁটতে চলে গেছে। আমার বাচ্চারা কেউ নেয় নাই, কেউ আমার বাচ্চারা নেয় নাই। হ ভাইজান, আপনি তাই করেন, এটাই ভালো হইব। ভাবি, তাহলে আমি অন্য জায়গায় খুঁজে দেখি। আমার বাচ্চা কায়ান যদি চলে আসে, ও তো হাঁটা জানে, 3 বছরের বাচ্চা, তাহলে তোমার কাছে রেখে দিও ভাবি। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি আইলে তোমার খবর জানাবো। আমার তো একটাই বাচ্চা, আমি কি করব, আমি কি করব? আল্লাহ, তুমি ভাইজানের বাচ্চাটা ভাইজানের কোলে ফিরে দাও। মার্শাল্লাহ, কত সুন্দর বাচ্চাটা হয়ে গেছে। সোনিয়া, সোনিয়া। একে রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুই আমার বাড়িতে কি করতে আইসস? আম্মা, আপনার মায়ের একটু ডাক দেন না। আপনার মায়ের সাথে আমার কথা আছে, অনেক জরুরি কথা। আপনার মায়ের একটু ডাক দেন। আমার মাইয়া বাড়িতে নেই, তুই কি কবি আমারে ক। নাই মানে? আপনার মায়ের কই গেছে? আরে তুই কি জন্য এই বাড়িতে আইসস সেইটা ক। ও ঠিক আছে, না বলেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি যে জন্য আইছি, আপনি আমার খালি হাতে ফিরে দিয়েন না। আপনারা যদি আমার সন্তানটারে নিয়ে থাকেন, আপনার মায়ের যদি আমার সন্তানটারে নিয়ে থাকে, আমার সন্তানটারে আমার কাছে ভিক্ষা দেন। আমি আমার সন্তান ভিক্ষা চাইতে আসছি, আমার সন্তানটা আমি খুঁজে পাইতেছি না। আর আপনি তো এই সন্তান আমার দিয়ে দিয়েছিলেন, আমি আমার সন্তান পেতেছি না। আমার সন্তান যদি নিয়ে থাকেন, আমার সন্তান ভিক্ষা দেন, আমার কাছে ভিক্ষা দেন। এই কে এনেছে তোর সন্তান? আর তোর সন্তান আমরা আনতে যাবো কেন? আর একটু আগে আমার মেয়েরে বিয়ে দিয়ে দিছি। আপনারা নেন নাই? আমার সন্তান নেন নাই? আপনার মেয়েরে বিয়ে দিয়ে দিচ্ছেন, তা আবার একটু আগে। যাক, আপনার মেয়ের সুখে থাক, আমি দোয়া করি, দোয়া করি আমি সুখে থাক। কিন্তু আমার সন্তান, তাহলে আমার সন্তান কই গেল? আমি আমার সন্তানকে খুঁজে পাইতেছি না তো। আপনার মায়ের ভুলা আমি এই সন্তানের দিকে তাকায় আমি বেঁচে ছিলাম এতটা দিন, এতটা বছর। আমি আমার সন্তান খুঁজতে পাইতেছি না। আমার সন্তান কই? আমার বুকের ভিতরে যে কত কষ্ট, কত আঘাত, সেটা কি আপনি বুঝেন? বুঝবেন না তো, আপনি কোনোদিনও বুঝবেন না। কারণ আমি গরিবের সন্তান, তো গরিবের পোলা না। আমি ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়াইছি না।
আপনি বড় লোক, আপনার মায়ের আমি বিয়ে করছি ভালোবাসা। যাই হোক আম্মা, আমি আমার প্রাপ্তটুকু পেয়ে গেছি। এই জন্যই বলে মানুষ, সে যতটুকু পানির মাছ ততটুকু পানিতে যাওয়া উচিত। কিন্তু আমার বিষয় হচ্ছে, আপনার মায়ের বিয়ে হয়েছে সেটার জন্য আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। কারণ আমি জানতাম আজ না হোক কাল, কাইল না হোক পরশু আপনি আপনার মায়ের বিয়ে দিবেনই। কিন্তু আমার সন্তানের জন্য আমি আসছিলাম, মনে করছিলাম যে আপনারা কি আমার সন্তান নিয়ে আসছেন কিনা। এই তোর সন্তান আমরা আনতে যাবো কেন? তোর নিজের সন্তানরে তুই ভালো করে খুঁজে দেখ। আর তুই কেমন বাবা যে নিজের সন্তানরা আগলে রাখতে পারিস না? সব জায়গায় আমি খুঁজছি, এমন কোনো জায়গার বাদ নাই যে আমি খুঁজি নাই। মাইক দিয়ে পর্যন্ত অ্যালাউন্স করছি, কিন্তু কোথাও পাই নাই। আর আপনি কি বললেন? আমি কেমন বাপ, সন্তানরা আগলে ধরে রাখতে পারি না? ঠিকই কইছেন, ঠিক বলছেন আপনি। আমি কেমন বাপ দেখেন তো, আমার সন্তান 1-2 ঘন্টার জন্য পাই না খোঁজা, তারপর আমার হাহাকার, আমার চোখের পানি, তাতে আপনি বুঝেন না? এছাড়া দেখেন তো, আমার সন্তান আমি 1-2 ঘন্টা ধরে খুঁজে পাইতেছি না। আমার হাহাকার, আমার চোখের পানি আপনার দেখে মনে হইতেছে না যে আমি কেমন বাপ? আপনি বুঝবেন কি করে? আপনার হৃদয় তো পাষাণ, পাষাণ হৃদয় আপনার। আপনি তো একটা বেঈমান। বেঈমান না হলে আপনি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছেন, আপনি আমার সন্তানের জীবনটা নষ্ট করে দিচ্ছেন। এখন আবার আপনি আপনার মাইয়ারে বিয়ে দিয়ে আপনার মাইয়ার জীবনটা আপনি নষ্ট করে দিচ্ছেন। জীবন আমি কোনোদিন আপনাকে ক্ষমা করবো না আম্মা, কোনোদিনও ক্ষমা করবো না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হবি, নাহলে পুলিশ ডাকবো আমি। পুলিশ রাখতে হবে না আম্মা, আমি চলে যেতেছি। দোয়া করেন আমার বাচ্চারা যেন আমি পাই। আমার বাচ্চা ছাড়া তোমার আর পৃথিবীতে কেউ নাই, কেউ নাই। ছোট লোকের বাচ্চা আর আমার মেয়ে আর ওর বাচ্চার খোঁজে আর কোনোদিন আসবি না কিন্তু। বাবা বাবা, সারাক্ষণ তো খালি এই ভিক্ষুক একটা বাচ্চার পিছেই তুমি পয়রা থাকো। আমার তো মনে হয় বাচ্চাটা তোমার। আপা, আমি বাবুরে বিস্কিটটা খাওয়াই সংসারের সমস্ত কাজ কইরা দিতেছি। তোমারে বইলা বইলা দিতে হইব কেন? তুমি এই বাড়ির পোলার বউ না? কই এই বাচ্চাটার কথা তো তোমারে কইতে হয় না? ঠিকই তো, কখন বাচ্চারে খাওয়াইতে হইব, কখন গোসল করাইতে হইব, কখন ডাক্তারখানায় নিতে হইব, কখন ঘুম পাতাইতে হইব, সবই তুমি করো। আমগোবেলা তুমি কি কও যে কি করতে হইব কর? বাড়ির পোলার বড় কি কয় কয় কাম করান যায়? এই বাড়িতে আপনার ছোট ভাই বিয়ে করে কি বউ আনছে, নাকি বাড়ির সমস্ত কাজকর্ম করার জন্য চাকরানি আনছে? মুখে মুখে তর্ক করে কত বড় সাহস! ননাসের লাগে কেমনে কথা কইতে হবে এটাও বুঝে না। যাও চা বানাই লয়ে আহো, আমার চা খাইতে মন চাইতেছে। আমি পারবো না। আপনি তো একজন সুস্থ মানুষ, হাত পা সবকিছুই ঠিকঠাক আছে। আপনি একটু সামান্য চাটা বানায় খাইতে পারেন না? কত বড় কথাটা তুমি আমারে কইলা? তুমি কি কথাটা কনের আগে চিন্তা করছো? তুমি কার সামনে খাড়ায় কি কথা কইলা? আচ্ছা, আপনার তো বিয়ে হয়ে গেছে, আপনি শ্বশুর বাড়িতে না থেকে এই বাড়িতে পড়ে আছেন কেন? ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে খাইতেছেন কেন? ভাইয়ের সংসার অশান্তি করার জন্য? দেখ কত বড় কথা কইতাছে, কথাটা টানতে টানতে কই লইয়া যাইতাছে গা। হেই, তুমি 2 দিন ধরে আমগো বাড়িতে নতুন বউ হয়ে আইছো, আর তুমি আমার দিকে আঙ্গুল তুলে কইতাছো আমি আমার শ্বশুর বাড়িতে যাই না কে লাগা? আমি কি তোমার থেকে জিগা আছে আমার শ্বশুর বাড়িতে? আমি তো তোমার অনেক ভালো একটা মাইয়া মনে করছিলাম, অন্ত দিয়ে তোমার পেটে বিতে হিংসা দেয়া ভরা। তোমার তো নিয়ত ভালো না। নিয়ত তো আপনাদের ভালো না। আগে নিজেদের নিয়ত ভালো করেন, তারপর আমার কইতে এসে। এই ছেমডি, কথাবার্তা কিন্তু একদম সাবধানে কথা কবি। কি মনে করছিস নিজেরে? লগে তো লয়েছিস একটা ভিক্ষুক বাচ্চা। কে জানে এই বাচ্চা আগে কি নিজে বাজাইছস নাকি, আর হেইটা আমার বাইরের গাড়ির উপরে দিয়ে দিতাছস। আপা, আপনি আর একটা কথা কইবেন না। আপনি যদি কথা বাড়ান আমি ভুলা যাবো যে আপনি আমার ননাস। মনটা চাইতেছে একটা থাপ্পড় দিয়ে দাঁতটি ফালাইয়া দি। তুমি আমার অপমান করলা না, আমি এটার প্রতিশোধ তুলুম দেখু। আজকা
মার থেকে একদম মাসির দরদ বেশি। আরে আর ইকো একই করুন, আমার ভাই তো বালান। এই কি হয়েছে, বক বক করতেছস কেন? তুমি বাড়িতে একটা পোলার বউ বিয়া করে আনছো, তোমার পোলার বউ আবার ল্যাঞ্জে একটা বাজার লয়েছে, ভিক্ষুক একটা বাচ্চা লয়েছে। আমি তোমার পোলার বউটা কইলাম রাইত হয়েছে আমার একটু চা বানায় দাও, আমার খাইতে মন চাইতেছে। আমার আরো 100 গুড়ি কথা শুনায় দিল, আমি আত্মলাই রাছেরা কাম করলে বলে কি হইছে? হ্যাঁ, তোমার পোলার বউ আমার এত এত কথা কইব কে লেগা? কারণটা কি? আর ওই ভিক্ষুক পোলার প্রতি ওর এত নেশা থাকবো কে লেগা? তোমার পোলার বউ আমার এত কথা শুনাইব কে লেগা? আর ওরই বা ওই ছোট ভিক্ষুক বাচ্চার প্রতি এত মায়া থাকবো কে লেগা? আমারও তো একই কথা। যখনই দেখি এই বাচ্চা কোলে, যেদিকে তাকাই ওই বাচ্চার সাথে ওই কথা কইতাছে। সংসারের কোনো কাজে মনই নাই। কি যে বিয়া করাই আনলাম আমার পোলারে দিয়া, মেয়েরাই বুঝতাছি না। তুমি বুঝতে না পারলে কি হইব? আমি ঠিকই বুঝতে পারতাছি। কি বুঝতাছস? আমার মনে হইতাছে ওই বাচ্চাটা ওর আগের সংসারের, ওর মনে আগে আর একটা বিয়ে হয়েছিল। কি কইতাছস আবল তাবল? তোর মাথা ঠিক আছে? আমার মাথা আমার ঠিকই আছে। আর নাই তো কোনো মানুষে মানে এইভাবে যে একটা বাচ্চারে, তাও আবার ভিক্ষুক বাচ্চা, এইভাবে যে আদর যত্ন ভালোবাসা খাওয়ায় দিতেছে, গোসল করায় দিতেছে, এটা একটা মা না হইলে সম্ভব না। মার কিন্তু একটা টান থাকে পোলাপানের প্রতি। এই টানটা, যেই টানটা তোমার পোলার বোধ হইতেছে, এই টানটা আমার মনে হইতেছে যেটা অরি পোলা। না না, তুই যত কথাই কস আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো বা না করো, বিয়ার দিন যে ব্যক্তি গাড়ির থেকে নাইমা একটা বাচ্চা হাতে করে নিয়ে আইতে পারে, আর যাই হোক ওটা মাইনসের বাচ্চা হইতে পারে না, ওটা ওর বাচ্চাই মা। আর এটা কেমনে সম্ভব? তোমার এই পোলার বোর দ্বারা সবই সম্ভব। এখন তো আমার মাথার ভিতরে আরেকটা কথা ঢুকছে, তাইলে তুমি কি মা পরের বাড়ির সম্পদ পাইলা লাইলা বড় করবা, তোমার বাড়িতে খাওয়া লয়া বড় করবা? হ্যাঁ, কি কইলি তুই? আমার মাথায় তো আগুন ধরে গেছে গা। আমি ওহনে আমার বিয়ানের বাড়ি যামু, যায় আমি জিগামু যে এটার সত্যি ঘটনাটা কি। এখন তুমি রাইত করে যাও না মা। এই রাত আর দিন কি? এইটা যদি আমি সত্য ঘটনা না জানতে পারি তাইলে তো আমার ঘুম আইব না, আমার ব্রেন জাগ না থাকবো। আমি অহনে যামু, তোর কোনো কথাই আমি শুনুম না। দেখ তো দেখি কি একটা জ্বালা। 2-3 গ্রাম পরে হইলো হ্যার বিয়াইন বাড়ি, আল্লাহ জানে গাড়ি টাড়ি পাইব নাকি আমার মায়। আমারও আর ভাল লাগে না। উফ, সোনিয়া, এই সোনিয়া, যে থাকে যে কই? সোনিয়া, তুই কারে ডাকস? তোর বউ রে? তোর বউ কি আর তোর বউ আছে? তোর বউ তুই যে রাস্তাতে একটা টোকা বাচ্চা আনছে না, সারাদিন রে তুই বাচ্চার লগে লগেই থাকে। কি যে করি আপা, আমি তো মহা যন্ত্রণায় পড়ে গেলাম। আমার বউয়ের সাথে তো আমি আর পারতাছি না। তুই তো তোর বউর লগে পারবি না, কারণ সুন্দরী বউ বিয়া করে আনছস। তুই তো বড় বাউরা হয়ে গেছস গা। কি কইলা আপা তুমি? আমি বউয়ের ভাওড়া হয়ে গেছি? দেখো, একদম উল্টাপাল্টা কথাবার্তা কইবা না। তোর বউ তো কেউর কথাই মানে না, কথাটা আমার কইতে বাধ্য করলি। তোর বউ আমার কথা শুনে না, মার কথা শুনে না, তোর কথা মানে না। তাহলে ক আমি ভুল কি কথাটা কইলাম? হ, আমি তো তাই দেখতাছি। তুই তো তাই দেখবি। তোর সামনে দিয়া তোর বউ কেমনে করে গাড়ির থেকে নাইমা একটা টোকাই বাচ্চারে লগ করে লয়া ঢুকে, তখনই তো তোর বাধা দেওয়া উচিত আছিল। কিন্তু তুই তো বাধা দেস নাই। তুই তো আমার ভাই, তারপরেও তোরে কইতাছি, আমার তো মনে হইতেছে অন্য কিছু। কি অন্য কিছু? হয়তো এই মাইয়ার আগে কারোর লগে কোনো সম্পর্ক ছিল, ওই পাপের ফল। আর না তো ও দেখা ওই কোনো সংসার ভাঙ্গা আইছে, ওর বাচ্চারে লয়ে ওই আয়া পড়ছে। না না আপা, এটা একদম তোমার ভুল ধারণা। কারণ আমার বউ আমার সাথে আসার সময় গাড়ি থেকে নেমে গিয়ে ফুটপাথ থেকে ওই বাচ্চাটা নিয়ে আসছে। কারণ আমার বউ ছোট বাচ্চাদের প্রতি একটু দয়া মায়া একটু বেশি, এই জন্য এই বাচ্চাটাকে নিয়ে আসছে। আর তুমি চিন্তা করতেছো কি উল্টাপাল্টা? দেখো, এইসব উল্টাপাল্টা ধারণা আমার বউয়ের প্রতি কইরো না। দেখ, আমি তোর বড় বোন, আমি এই দুনিয়াটা আগে দেখছি। আমি তোর একদিনের বড় হইলেও বড়। আমি যেটা কইতাছি তুই আমার কথাটা একটু চিন্তা করে দেখ। কি চিন্তা করবো আমি? আমি তো দেখতেছি তুমি আগুনের মধ্যে ঘি ঢালতে আইছো, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইতে আইছো এদের মধ্যে। আমি যেটা কইতাছি না এটাই ঠিক। তুই দেখবি আজ না হোক কাল আমার কথাটাই মিলবো। কারণ রাস্তার থেকে একটা টোকাই বাচ্চা একমাত্র মা ছাড়া
কেউই আনবো না। হবা বিষয়টা আমার দিন দিন খুব ভাবাই তুলতেছে। আপা তুমি এখন যাও তো, আমার একটু একা থাকতে দাও, যাও। থাকবি তো একাই, একাই তো সারা জীবন থাকতে হইব। আর কদিন পরে তো তুই জঙ্গলে যায় থাকবি। এখনো সময় আছে, তোর বউডারে একটু শাসন কর। আর পারলে ওই রাস্তাতে টোকাইয়ের যে বাচ্চাটা ধরে আনছে না, এই বাচ্চাটারে বিদায় কর। আপনার এটা কি করেন? যা কইছি কত তো খারাপ কয় নাই। আইন আইন আপনার লোক কথা আছে। কি ব্যাপার বিয়ান সাহেব, আপনি এত রাইতে আমার বাড়িতে আবার হাত ধরে বাইরে নিয়ে আসলেন, কি করবেন কন? এত রাতে যেহেতু আইসি কনের লেগেই আইসি। কথা তো ঘরেও কইতে পারতেন, কি করবেন কন? ঘরে তো মেহমান, ঘরে কইলে তো আপনারও মান সম্মান থাকবো না, আমারও মান সম্মান থাকবো না। কি হয়েছে কন? আমার মায়া কি কোনো অন্যায় করছে? অন্যায় করছে মানে? আপনার মাইয়া যে অন্যায় করছে এই কথা শুনলে আপনি নিজেও ঠিক থাকতে পারবেন না। আপনার মাইয়া আমার পোলার লগে বিয়া হয়ে যাওয়ানোর সময় রাস্তায় একটা ভিক্ষুক পোলা পাইছে, ছোট্ট একটা পোলা, হেডারে নিয়ে আমার বাড়িতে গেছে। আনসোস ভালো কথা, আমরা মাইনা নিছি। এই পোলা ছাড়া তার কোনো ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই। এই পোলারে লইয়া সারাক্ষণ ব্যস্ত থাকে। আমারও তো একটা সংসার আছে, আমারও তো একটা সমাজ আছে। হ্যাঁ, আমি মানুষের মুখ দেখাইতে পারি না। আসলে সত্যি করে কন্ত বিয়ান, এই বাচ্চাটা কার? আসলে সত্যি করে কন্ত বিয়ান, ঘটনাটা কি? কিছুই সত্য ঘটনা। আরে আমার মেয়ের ছোট বাচ্চাদের প্রতি একটু মায়া মমতা বেশি, এই জন্য হয়তো সাথে করে নিয়ে গেছে। আপনার মায়ের যেহেতু এত মায়া, আপনি এক কাজ করেন, আপনার মায়ের সুন্দর করে বুঝায় কন বাংলাদেশে যত ভিক্ষুক বাচ্চা আছে সব নিয়ে হ্যায় পালুক, কিন্তু আমার সংসারে না। দেখেন, আপনি আমার মাইয়ারে ভুল বুঝেন না। কিসের ভুল বুঝাবুঝি? আমার তো মনে হইতাছে আপনি বড় ধরনের কোনো কিছু একটা লুকাইতাছেন। কি লুকাবো বিয়ান? আসলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? কি কইতে চাই বুঝেন না বিয়ান? হ্যাঁ, আমার তো মনে হইতাছে আপনার মায়ের আগে বিয়া হয়েছিল, ওই সংসারে বাচ্চা ছিল, ওই বাচ্চা থুয়া আপনার মায়ের বিয়া দিছেন, আর ওই বাচ্চা রাস্তায় ভিক্ষা করতেছে। মা তো বাচ্চা দেখে সামাল দিতে পারে নাই, এডারে তুলে নিয়ে আমার বাড়িতে আইছে, তাই না? এটাই সত্য। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কইেন না বিয়ান, এখানে বড় ধরনের কোনো ঘটনা আছে, আপনি সত্যি করে কন। আচ্ছা, আপনি আমারে কন তো, আপনি আমার বাড়িতে আইছেন ঝগড়া করার জন্য? বেন, ঝগড়া করতে আসি নাই, সত্যটা জানার জন্য আইছি। আপনি আমার মান সম্মান নিয়ে খেলছেন, আপনি আমার লগে বেইমানি করছেন। ঠিক আছে বিয়ান সাহেব, ব্যাপারটা আমি দেখতেছি, চলেন তো ঘরে চলেন এখন। না বিয়ান সাহেব, আমি ঘরে যাওয়ানোর লেগে আহি নাই। আমার যা কনের দরকার ছিল কইয়া গেছি। আমি বাড়িতে কেউ না জানায় চলে আইছি, আমি এখন চলে যাইতেছি। বিষয়টা যদি ঠিক মতো না দেখেন তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হইব না, এটা আপনারা কয়ে গেলাম। হারামজাদি মাইয়া, তাইলে ওই পুলাডারে পথে পাইছে আর শ্বশুর বাড়ি নিয়ে গেছে। আরে তোর সুখের জন্যই তো তোর আমি বিয়ে দিছি, আর নিজের কপাল নিজে এখন পুরাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করে ফেলেন। সাহেব, আচ্ছা রাখেন, পরে কথা বলি। আমার ছোট একটা বাচ্চা তো 2-3 দিন ধরে পাইতেছি না। আপনাকে গ্রামে কি দেখছেন? স্যার, আপনি এই জায়গায় আর এই অবস্থায় কেন? আপনি আপনি আমার স্যার বললেন, আপনি কে? আপনি কি আমাকে চেনেন? স্যার, আপনি আমাকে চিনতেছেন না? আপনি তো এমকে গ্রুপ অফ কোম্পানির মালিক বাবু সাহেবের ছেলে। আরে আমি আপনাদের কোম্পানিতে চাকরি করি। আমি যে এই সত্যটা সারা জীবন মানুষের কাছে লুকিয়ে বেড়াইছি, আমি একজন ধনীর ছেলে, অথচ আপনি সেই সত্যটা প্রকাশ করে দিলেন। আপনি ঠিকই বলছেন, আমি এমকে গ্রুপ অফ কোম্পানির মালিকের ছেলে, বাবুল সাহেবের ছেলে। কিন্তু আমার বাবা, আমি ভালোবাসে একটা মেয়ের বিয়ে করছি দেখা আমাকে সে অস্বীকার করে, আমাকে সে ত্যায্য করছে। আর সে বলছে কোনোদিন যেন আমি তার পরিচয় না দিই। আচ্ছা আপনিই বলেন, ভালোবাসে কি বাপ? ভালোবাসে কি অন্যায়? কিন্তু আমার বাবা সেটা গ্রহণ করে নাই।
উল্টা আমাকে বাড়ি থেকে তাড়াই দিচ্ছে। তার থেকে অবাক করা বিষয় হচ্ছে, আমি যে মেয়েরে বিয়ে করছি, আমি বলছি আমি গরিব, আমি এতিম, আমার পৃথিবীতে কেউ নাই। আমার শাশুড়ি আমার ওর সাথে আমার সংসার করতে দেয় নাই। আমি গরিবের ছেলে বললে আমার শাশুড়ি জানে আমি গরিবের ছেলে, এই জন্য আমার পরে আমার কাছ থেকে তাড়াই নিছে, দিয়ে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। আমার কাছে শেষ সম্বল শুধু আমার বাচ্চাটুকু ছিল, আমার সন্তানটা ছিল। শেষ সন্তানটা এখন আমি 3-4 দিন হচ্ছে খুঁজে পাই না। আমি পুরো পাগল হয়ে গেছি ভাই, পাগল হয়ে গেছি আমি। প্লিজ স্যার, আপনি একদম কোনো কান্নাকাটি করবেন না। আপনার বাচ্চা যেহেতু হারাই গেছে, অবশ্যই খুঁজে পাবেন। তার আগে আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনার বাচ্চার বয়স কি 3-4 হবে? গায়ে কি লাল টি শার্ট ছিল? হ্যাঁ হ্যাঁ, আমার বাচ্চা লাল গেঞ্জি পরা ছিল, লাল গেঞ্জি। আপনি আপনি জানলেন কিভাবে? আপনি দেখছেন আমার বাচ্চারে? দেখছেন আমার বাচ্চারা আপনি? হ্যাঁ, মনে হয় আপনার বাচ্চাকে দেখেছি। কই আমার বাচ্চা কই? বলেন আমার বাচ্চা কই, কই দেখছেন? আপনি জানেন আমি আজকে 3-4টা দিন আমার খাওয়া নাই, লওয়া নাই, গোসল নাই, কিচ্ছু নাই। আমি এক কাপড় চোপড়ে আমি কি করতেছি না করতেছি, কই যেতেছি, আমি আমার বাচ্চা খুঁজে বেড়াচ্ছি। আমার বাচ্চা খুঁজে পাইতেছি না, কারণ আমি আমার বাচ্চার জন্য পৃথিবীতে বেঁচে রয়েছি। বললেন না আমার বাচ্চা কই, লাল গেঞ্জি পরা আমার ছোট কায়ান কই? স্যার, আপনি আরে একটা কথা কইবেন না। আপনার বাচ্চা খোঁজার দায়িত্ব আমি নিলাম। এখন আপনি আমার সাথে চলেন, চলেন আমার সাথে, আসেন। আসেন স্যার, আসেন। এই যে দেখেন তো, এটা না? বাবা, কায়ান, বাবা তুমি, বাবা তুমি বাবাকে ছেড়ে? তুমি হ্যাঁ আমি। কেন কেন তুমি আমার বাচ্চার আমার কাছ থেকে আলাদা করছো? তুমি জানো না এই পৃথিবীতে আমার এই বাচ্চারা ছাড়া আমার আর কেউ নাই? তারপরে তুমি কেন করছো? তুমি কে? চাষা বুসা আমার ছেলের বউকে তুমি তুমি করে কথা বলতেছো? মা, তুমি কাকে চাষা ঘোষা কইতেছো? আমি যে কোম্পানিতে চাকরি করি, এমকে গ্রুপ অফ কোম্পানির মালিক বাবুল সাহেবের একমাত্র ছেলে। কি কইতেছো বাবা? এ তো গরিবের ছেলে, আর তুমি কইতেছো তোমার কোম্পানির মালিকের ছেলে? হ্যাঁ, আপনি যা শুনেছেন সব ঠিক শুনেছেন। এই যে পাশে দাঁড়িয়ে আছে আমার কোম্পানির স্যার, এমকে গ্রুপ অফ কোম্পানির মালিক বাবুল সাহেব। দেখলেন তো আপনি, আমি গরিবের ছেলে, এই জন্য আপনি কি করছেন? আপনার মাইয়ারে আমার কাছে ভিক্ষা চাইছেন। কি ব্যাপার, গরিবের বাচ্চাটা এখনো আসে না কেন? আম্মা, আপনি আমারে এত রাইতে খবর দিলেন, তারপর আবার বললেন আপনার মাইয়ারে নিয়ে আসতে না। কি হয়েছে? কেন খবর দিচ্ছেন? তোমার সাথে কথা আছে বিধায় তো তোমাকে ডেকে পাঠাইছি। মেয়ের সামনে তো এত কথা বলা যায় না। কি এমন কথা যে আপনার মাইয়ার সামনে, মানে আমার বউর সামনে আপনি বলতে পারবেন না? বলেন তো আম্মা। তুমি আমার মেয়ের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাবা। কি কইতেছেন আম্মা? আমি আপনার মাইয়ার জীবন থেকে চলে যাবো মানে? আপনি কি বলতেছেন? আপনি কি সুস্থ আছেন? আপনি যা বলতেছেন সব ভাইবা চিন্তা বলতেছেন? আপনি কেন বলতেছেন এগুলা? আমরা তো মাশাআল্লাহ অনেক সুখে আছি, ভালো আছি। আমার মেয়েরা যে কত সুখে রাখছো, কি খাওয়াচ্ছ, কি পড়াচ্ছ, সেটা আমি ভালো করেই জানি। রাখছো তো একটা টিনের ঘরে। এই কথাগুলা কি আপনার মাইয়া আপনারে বলছে? আমার সাথে কি চোখ নাই? আমি কি কিছুই দেখি না আমার মেয়ে কেমন আছে? আম্মা, আপনি এই কথাগুলা কেন বলতেছেন সেটা আমি বুঝছি। কারণ আমি হলাম গরিব একটা ছেলে, এতিম একটা ছেলে, যার এই পৃথিবীতে কেউ নাই। কিন্তু আপনার মায়েরা তো আমি ভালোবাসি,
আকাশের চাঁদ সূর্য যেমন সত্য, আমার ভালোবাসাও তেমন সত্য। স্বর্ণের মধ্যে খাত থাকতে পারে আম্মা, কিন্তু আমার ভালোবাসার মধ্যে কোনো খাত নাই। আপনার মাইও আমার অনেক ভালোবাসে, আমিও আপনার মাইয়ার অনেক ভালোবাসি। আপনি এই ধরনের কথা বললেন না আম্মা, বললেন না। আপনার কাছে আমার অনুরোধ রইল আম্মা। এই, কোনো শাউট করে কথা বলবে না, এটা কিন্তু ভদ্রলোকের বাড়ি। এখন তুমি আমাকে বলো, আমার মেয়ের জীবন থেকে চলে যেতে কত টাকা তুমি নিবে? টাকা? এখানে টাকার কথা আসতেছে কেন? তাহলে যেহেতু আপনি টাকার কথা বললেন, তাহলে আমার একটা কথা শুনেন, আমারও সিদ্ধান্ত শুনে রাখেন। আপনি যদি পৃথিবীর সমস্ত টাকা আপনি আমার পায়ের সামনে এনে দেন, তারপরেও আমি আপনার মায়ের জীবন থেকে আমি যাব না। এটা হলো আমার শেষ কথা। বাবারে, আমি তোমার কাছে হাত জোর করে আমার মেয়ের জীবনটা ভিক্ষা চাচ্ছি। তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও, আমার মেয়েটাকে তুমি মুক্তি দাও বাবা। আমার আমার মেয়েটার আমি খুব ভালোবাসি বাবা। ও ছাড়া যে আমার আর কেউ নাই। তুমি কি পারো না আমার কষ্টটা একটু বুঝতে? আমার একটা মাত্র মেয়ে, কত আদরে রাখতাম আমি। জানি না তোমার ঘরে যে আমার মেয়ে কত কষ্ট পাচ্ছে। তুমি আমার মায়াটারে ভিক্ষা দাও বাবা, আমার মায়াটারে তুমি ভিক্ষা দাও। কি বলতেছেন আপনি? আপনার মায়ের জীবন থেকে আমি যদি চলে যাই, আমাদের একটা সন্তান, আমাদের যে একটা আল্লাহ একটা সন্তান দিয়েছে ফুটফুটে, এই সন্তানের কি হবে? আর আপনি কি পারবেন আপনার মায়ের সামাল দিতে? পারবেন আপনি? আপনি যদি পারেন, তাহলে আমি আপনার মায়ের জীবন থেকে চলে যাব, যেহেতু আপনি আমাকে অনুরোধ করে বলছেন। কারণ আপনি তো আমার শাশুড়ি না, আপনি হলেন কি আমার মার সমতুল্য। ছোটবেলায় আমি আমার মায়েরে দেখি নাই, আমার জন্মের পরপরই আমার মা মারা যায়। আমি তো মনে করতেছি যে আমার মাই আমাকে অনুরোধ করতেছে। ঠিক আছে, আমি আপনার কথা দিলাম, এই রাত্রিকাল আমি আপনার কথা দিলাম, আমি আপনার মায়ের জীবন থেকে অনেক দূরে চলে যাব, কিন্তু আপনার মায়েরে সামাল দেওয়ার দায়িত্ব আপনার। পারবেন তো? পারবেন? ঠিক আছে আম্মা। সোজা আঙুলে ঘি না উঠলে আঙ্গুলটা কিভাবে বেঁকা করে ঘি উঠাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। 2 হাত মিনতি করে ভিক্ষা চাইছেন, কেন চাইছেন? আমি গরিবের ছেলে, আপনার মায়ের আমি সুখে রাখতে পারবো না। আর আজকে দেখলেন আপনি যার কাছে আপনার মাইয়া বিয়ে দিছেন, সে আমারই কর্মচারী, আমার বাপের কর্মচারী। আর আমার বাপের কথা বলতেছেন, শুধু আপনার মায়ের বিয়া করছি দেখা আমার বাপ এই বিয়া মাইনা নেয় নাই। সে আমার বাপ বলছে, গরিব, তুই গরিব মায়ের বিয়া করছ, তোর স্থান কোনোদিন এই বাড়িতে হবে না, আর কোনোদিন আমার পরিচয় দিবি না। আমার বাপ বলছে, আমার বাপ তো এখানে দাঁড়ানো, আমার জন্মদাতার পিতা বলছে, আমি আমার জন্মদাতার পিতার অক্ষর অক্ষরে পালন করছি। আপনারা আমার এত অপমান করছেন, এত অপদস্থ করছেন, আপনি কোনোদিন আমি আমার পরিচয় দেই নাই যে আমি MK গ্রুপ অফ কোম্পানির মালিকের ছেলে। আমি বলছি আমি একটা সাধারণ ছেলে, একটা গরিবের ছেলে, আমি এতিম। এখন দেখলেন তো ভাগ্যের কি পরিহাস। আর তুমি আল্লাহর রাস্তায় তুমি আমার মাফ করে দিও। আমি সেদিন মদ খেয়ে আসি নাই, মদ খাওয়ার অভিনয় করছি। তোমার মা আমার কাছে তোমার ভিক্ষা চাইছে। আমি ছোটবেলায় আমি আমার মায়েরে দেখি নাই, আমার বাবাই সব, আমার বাবা, আমার মা, আমার বাবা, আমার সব। যখন তোমার মা আমার কাছে তোমার ভিক্ষা চাইলো, তখন আমি তার খালি হাত ফিরিয়ে দিতে পারি নাই। বিশ্বাস করো, আমি ফিরিয়ে দিতে পারি নাই। এই জন্য আমি সেই দিন আমার বাচ্চাটা যখন ছোট কোলে তোমার, তখন আমি মদ খাওয়ার অভিনয় করে তোমার কাছে যাতে আমি খারাপ সাজি, দুশ্চরিত্র সাজি, লম্পট সাজি অভিনয় করছি। আমি ইভেন আমি তোমার শরীরে পর্যন্ত হাত তুলছি, বাধ্য করছি আমি তোমাকে আমার জীবন থেকে সরে যাওয়ার জন্য, শুধু তোমার মার কারণে।
এক মার আবদার পূরণ করতে গিয়া আমি আমার ভালোবাসাকে বিসর্জন দিচ্ছি। আর আমি আমার এই বাচ্চাটা নিয়ে বেঁচে থাকতে চেয়েছিলাম, আর তুমি শেষ পর্যন্ত আমার বাচ্চাটারে চুরি করে নিয়ে আসলা। আমি কি নিয়ে বাঁচবো তাহলে বলতে পারো? আমি কি নিয়ে বাঁচবো? আজকে 3-4টা দিন আমার বাচ্চাটা আমার কাছে নাই। আমি কিভাবে যে বেঁচে আছি আমি জানি, আমার আল্লাহ জানে। আমার সন্তানই আমার সব। আমি আর আমার সন্তানকে হারাতে চাই না। মা, তুমি আমার মা হয়ে আমার এত বড় সর্বনাশটা করতে পারলা? আর তুমি তুমি তো আমারে ভালোবাসছো, তারপরে তুমি মায়ের কথা শুনে আমার রেখা চলে যেতে পারলা? আমার সন্তানটা, আমার কাছ থেকে আমার সন্তানটারে কাইরা নিলা, কেন এমনটা করলা? তোমার কাছে কি আমার ভালোবাসা, আমার কোনো মূল্য নাই? তুমি আমার মাফ করে দিও। আমি তোমার জীবনে আর আসতে চাই নাই, তুমি তোমার জীবনে আবার আমার টাইনা নিয়ে আসছো। যাই হোক, এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। আব্বা, তুমিও এখানে আসছো, আমি তোমার পরিচয় দেই নাই। এই দেখুন, আমি একটা ভিক্ষুক, আমি একটা ভিক্ষুক, আমি এতিম। আমার এই পৃথিবীতে কেউ নাই, আমি এতিম। আমি আর এই গ্রামে থাকবো না। আমার বাচ্চারা নিয়ে আমি অনেক দূরে চলে যাব। তুমি তোমার স্বামীর সংসার নিয়ে, তোমার শাশুড়ি, তাদেরকে নিয়ে তুমি সুখে থাকো, ভালো থাকো। চলো বাবা। দাঁড়াও, পুরো কথাটা শুনা যাইবা না? আমি ওনারে বিয়ে করি নাই। তাহলে তোমার স্বামী, তোমার শাশুড়ি, এটা কি? হ্যাঁ, ওনার বাড়ি থেকে আমারে দেখতে গেছে, ওনার বাড়ির লোকজন আমারে পছন্দ করছে। আর আমার বাবা মা, আমার মা তো আমারে বিয়ে না দিয়ে আমারে ছাড়বো না। তুমি তো জানো আমি তোমারে কতটা ভালোবাসি। আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো পুরুষ কোনোদিন আসতে পারবো না। আমি এটা কোনোদিন মাইনাও নিতে পারবো না। তখন আমি ওনার সাথে কথা বলি, আমি ওনারে বিয়ে করতে পারবো না। হ্যাঁ, ওনার সাথে আমি বউ সাইজে ওনার বাড়িতে আসবো ঠিকই, কিন্তু উনি কোনোদিন আমার স্পর্শ করতে পারবো না। যতদিন না আমি মন থেকে ওনারা মাইনা নিতে পারবো, ততদিন ওনারা আমি স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। সবকিছু মাইনা যদি আমার এই বাড়িতে নিয়ে আসতে পারে, ওনার জীবনে রাখতে চায়, তাইলে আবার নিয়ে আসতে পারে। আর উনি আমার কথাতে রাজি হয়, আমার শর্ত উনি মাইনা নেয়। যখন আমরা গাড়ি দিয়ে আসতেছিলাম, রাস্তার পাশে দেখলাম তুমি শুয়ে আছো, আর আমার সন্তানটা থালা হাতে নিয়ে ভিক্ষা করতেছে। ওরে দেখা আমি নিজেরা সামলাইতে পারি নাই। আমার সন্তান রাস্তায় ভিক্ষা করব? তোমার সাথে থাকলে আমার সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাইতো। তাই আমি তোমারে ডাক না দিয়া আমি আমার সন্তানটারে নিয়ে চলে আসছি। এতে আমার কি অপরাধ? তুমি আমার জীবনের প্রথম পুরুষ, আর তুমি আমার জীবনের শেষ পুরুষ। না বৌমা, তোমার কোনো দোষ নাই। আর এই যে আমার ছেলে, আমার ছেলেরও কোনো দোষ নাই। সব দোষ হয়েছে আমার। তোমার এই বিয়ে করার পর আমি যখন জানতে পারি যে আমার ছেলে বিয়ে করছে গরিবের মেয়া, তখন আমি আমার ছেলেরে বাড়ি থেকে বাইর করে দিই, ত্যায্য করে দেই। কোনোদিন তুই আমার সামনে আসবি না, তোর এই মুখ আমার দেখাবি না। আমার ছেলে আমার উপরে জিদ করা বাড়ি গাড়ি টাকা পয়সা সব ফালায়া রাস্তায় থাকতো, তবু আমার পরিচয় দিতে চায় নাই। আমার পরিচয় ও মাইনে নেয়, কারণ ওর ভালোবাসা আমি মাইনে নেই বলে ও আমারে ছেড়ে চলে এসে। বোমা, তুমি আমারে মাফ করে দিও। আমি ভুল করছিলাম। আমি তোমারে
আমার ছেলের বউ হিসেবে মাইনে নিচ্ছি। আর আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। তোমার আর আমার ছেলের ভালোবাসার মূল্য দিতে পারিনি। বৌমা, তুমি আমার মাফ করে দিও। বাবারে, তুই আমার মাফ করে দিস। বাপের উপরে রাগ করে আর থাকিস না। চল, আমার নাতিরে আর বৌমারে নিয়ে বাড়ি ফিরে চল। আপনার পায়ে ধরে সালাম করো। থাক বৌমা, সালাম করতে হইব না। তোমার স্থান পায় না, আমার বুকে। দে দাদু বেড়ে দে। চল বাবা, চলো বৌমা, গাড়ি অপেক্ষা করতেছে। আমরা চল।